গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের দিনটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ 2025। আর আজকে আমার একটা ট্রাভেল জার্নি শুরু হচ্ছে। আমি আজকে বাড়ি থেকে কলকাতা যাচ্ছি। আজকে যাব কলকাতা, আগামীকাল গিয়ে পৌঁছাবো। আগামীকাল আমাদের একটা প্রি ওয়েডিং শ্যুট আছে কলকাতাতে। অ্যান্ড দেন আমরা আগামীকালই রাতের ট্রেনে উঠে বাড়ির জন্য ব্যাক করব। তো যাই হোক, এর মধ্যে আমার আরও কয়েকটা জার্নি শুরু হবে। তো ফার্স্ট জার্নি আমাদের এই কলকাতা দিয়ে স্টার্ট হচ্ছে। তো সঙ্গে থাকো আজকের দিনে থেকে আপ টু কলকাতা প্রি ওয়েডিং অবধি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে পারবো আমি যতটা শেয়ার করব। আর বেসিক্যালি যারা প্রি ওয়েডিং কলকাতাতে করবে ভাবছো, বা কোনো ফটোগ্রাফার্স বা কোনো কাপলস যদি তোমরা ভিডিওটা দেখছো, তো আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। কজ কলকাতার ভিতরে কোথায় কি প্রি ওয়েডিং শ্যুট করা যেতে পারে, কোথায় কোথায় কোন লোকেশনটা বেস্ট হতে পারে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এই কলকাতা সিরিজে। যাই হোক, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থাকো। আমি মেবি এটা একটা গোটা একটা যদি ভিডিও মানে ব্লগ বানাই তো অনেকটাই লেন্দি হতে পারে। তো আমি চেষ্টা করবো এটাকে পার্টভাবে আনা। একটা জার্নি, একটা প্রি ওয়েডিং শ্যুট, আর একটা বাড়ি ব্যাক করার একটা পার্ট। তো মেবি তিনটে একটা পার্টে আমি আমার এই কলকাতা প্রি ওয়েডিং সিরিজটা আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যাই হোক, যেটাই করি না কেন তোমরা দেখতেই পারবে। আর চলো তাহলে আজকের দিনটা শুরু করি। এখন হচ্ছে সময় ঘড়িতে সকাল 10:30। 10টার দিকে ঘুম থেকে উঠেছি। আমাদের ট্রেন আছে 12টা। আমাদের ট্রেন হচ্ছে 12:45-এ। তো এখন স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড রেডি হয়ে বেরোবো স্টেশনের জন্য। তো ফাইনালি আমি আর রাহুল বেরোলাম কোচবিহারের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে একবার শ্রীর সঙ্গে দেখা করে যাব। আর আমাদের ব্রাইডের দুটো জিনিস আছে, সেটা আমাদের রাস্তা থেকে কালেক্ট করতে হবে। তো স্কুটি নিয়ে যাচ্ছি। স্কুটি আমরা কোচবিহার রেলওয়ে যে পার্কিং, সেই পার্কিংয়ে পার্ক করবো। অ্যান্ড দেন আমাদের ট্রেনে উঠবো। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 12:45, আর এখন হচ্ছে সময় 11:20। তো হোপসো পারবো। আর সত্যি বলতে এই ট্রেনটা আমার খুব বাজে লাগে বাড়ি থেকে কলকাতা যাওয়ার। সকাল বাজে 11:30। হ্যাঁ, চলো তাহলে থাকো, টাটা, বাই বাই। হ্যাঁ তো ব্লাউজ নিলাম আর এখন যাব ব্রাইডের বাড়িতে কোচবিহারে। তো জানি না কতটা কী হবে, দেখা যাক। তাড়াহুড়া আছে, এখন পৌনে 12টা বাজে। ডান দিকে ঢুকা, ডান দিকে। সো এতক্ষণ ভুলছিলাম, আমাদের ট্রেন হচ্ছে 12:30-এ, আর এখন হচ্ছে 11:45। জানি না কতটা কী করতে পারবো, দেখি কতটা ভাবে ধরা যায় আর কি। ট্রেন মিস, জাস্ট বেরোলো, আমরা ঢুকলাম বেরোলো। ট্রেনের টাইম ছিল 12:45 আমাদের টিকিটে, কিন্তু ট্রেন এখান থেকে ছেড়েছে 12:30-এ। ভাই ফল্ট কার, বুঝে নাও। তো এইখানে হচ্ছে ডিপারচার টাইম 12:45, ঠিক আছে। আমরা আইআরসিটিসি থেকে যখন আমরা টিকিট করি, এখানে ছিল ডিপারচার টাইম 12:45। আমরা স্টেশনে আসি 12:26-এ। আমাদের সামন দিয়ে ট্রেনটা বেরিয়ে যায়, আমরা ধরতে পারিনি, কজ ট্রেনের টাইম শিডিউল চেঞ্জ হয়েছে 12:25। তো এটা আমাকে কে জানাবে? সকালবেলায় আমার যখন মেসেজ আসে বোর্ডিংয়ের আইআরসিটিসি থেকে, তখন আমাকে ওইখানে টাইম কোথাও মেনশন ছিল না। ডেট ছিল, ট্রেনের কোচ নাম্বার ছিল, আর এইটুকুই ছিল আমার এখানে কোনো রকম। এখন আমি যখন মানে স্টেশনে আমি টিকিট কাউন্টারে কথা বললাম, তো ওরা বললো 1 মাস আগে ওদের টাইম শিডিউল চেঞ্জ হয়েছে। কিন্তু প্যাসেঞ্জারকে কে জানাবে ভাই যে 1 মাস আগে যে তোমাদের স্টেশনের শিডিউল চেঞ্জ হয়েছে? তো সেটা কে জানাবে? প্যাসেঞ্জারকে যদি কোনো মেসেজ বা মেল যদি না করে, তাহলে তো প্যাসেঞ্জার জানতে পারবে না যে টাইমে ট্রেন শিডিউল কী আছে। 12:45-এর ট্রেন 12:25 থেকে 30-এ ছেড়ে দিচ্ছে, তো সেটা তো প্যাসেঞ্জারকে জানানো, ইনফর্ম করা দরকার। তারপর আমার এখানে কাউন্টারে কথা বলার পরে ওরা যেটা করতে পারলো, বললো যে আইআরসিটিসির ব্যাপারে তোমরা কমপ্লেন করো, আর আমরা এখান থেকে তৎকাল টিকিট অ্যারেঞ্জ করে দিতে পারি, সেটা যদি তুমি চাও। তো আমার এখানে টিকিট আছে, এই টিকিট আমি কাউন্টার থেকে করলাম 2790-তে। আমার দুটো টিকিট পড়লো কস্ট, আর সেই টিকিটটা আমার এসিতেই হলো। ওয়েটিংয়ে এখনও 17-18 ওয়েটিং আছে। এখন জানি না কনফার্ম হবে কি না, মেবি 4 পিরিয়ডের সময় হয়তো কনফার্ম হয়ে যাবে। যাই হোক, এটাই ছিল আজকের ব্যাপার। কারণ ভাই, আমার যদি
লেট হতো, আমি যদি অন টাইমে না থাকতাম সেই বিষয়টা টোটালি আলাদা, কিন্তু আমি অন টাইমে আসার পরেও আমি টাইম পাই। আমার টিকিটে এখানে স্পষ্টভাবে দেওয়া আছে 12:45-এর ট্রেন, স্পষ্টভাবে ডিপারচার, এই নিউ কুচবিহার ডিপারচার 12:45, 1 ফেব্রুয়ারি 2025, এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। তো ভাই এখানে তো অ্যাটলিস্ট ঠিক করো আইআরসিটিসি যে 12:30-এ তো তোমরা এখানে সব কিছু হচ্ছে, তুমি 12:30 করে দিতে তোমার কী যায় আছে, নয় আমি 10-15 মিনিট আগেই চলে আসতাম। যাই হোক, এখন পদাতিকের ট্রেন হলো 6:02, এখন হচ্ছে সময় 1:11। জানি না এখন এখানে কী করবো, একটু ঘোরাফেরা করি আর কি। সময় এখন বিকেল 3টে বাজছে, আর আমাদের টিকিট করা হয়েছে পদাতিকে, ওয়েটিং ছিল 16-17, কিন্তু চার্ট প্রিপেয়ার্ড হওয়ার পরে দেখলাম যে কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, আইআরসিটিসি থেকেও আমাকে কল করেছিল, কমপ্লেন করা হয়েছিল। তো আইআরসিটিসি থেকেও বললো, ওরা বলছে যে মেসেজ করেছিল, কিন্তু আমার কাছে কোনো রকম কোনো মেসেজ আসেনি। ঠিক আছে, তো এটা তো প্রুভ করতে পারবো না যে মেসেজ আসেনি, যদি স্ক্রিনশট দেই দেন ওরা বলবে হয়তো যে মেসেজ ডিলিট করেছে, কিন্তু সত্যি বলতে আমার এখানে কোনো রকম কোনো মেসেজ আসেনি, টাইম যে চেঞ্জ হয়েছিল। যাই হোক, কথা বাড়ালে অনেক বাড়বে, উল্টা কি 2790 টাকার চুনা লাগলো। এখন 3টের সময় আমি আর রাহুল খাবো ধোসা, চলছে ধোসা ইডলি। তো আমরা ধোসা খেলাম কোচবিহার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। কেউ যদি আসো, সময় থাকলে অবশ্যই ধোসাটা খাবে, খুবই ভালো। সো ফাইনালি আমাদের ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেলো, B6 আমাদের কোচ। তো এখন আমরা বসে আছি, ট্রেনের ওয়েট করছি। সো ট্রেন চলে আসলো আমাদের, B6। কিরে সময় হচ্ছে 8:30, আর আমরা এখন ইঞ্জিন আসলাম। আর আমাদের জন্য আমরা জোম্যাটোতে অর্ডার করেছিলাম রাতের ডিনার বিরিয়ানি, তো সেই বিরিয়ানি আসবে, অ্যান্ড দেন ডিনার করে ঘুমিয়ে পড়বো। এখন মুভি দেখছিলাম। তো আমাদের রাতের ডিনার বিরিয়ানি, স্যালাড আর এক্সট্রা গ্রেভি। তো আমরা এখন শিয়ালদা জাস্ট ঢুকবো, মানে আর উইদিন 3 to 4 কিলোমিটার আমাদের শিয়ালদা। চলো ব্লগটা এইখানেই কমপ্লিট করি। এরপরের যে ব্লগটা হবে আমাদের প্রি ওয়েডিং থেকে, আমাদের প্রি ওয়েডিংয়ের ব্লগটা স্টার্ট করবো, সঙ্গে থাকো। তো প্রি ওয়েডিং ব্লগটা নেক্সট এপিসোডে তোমার দেখতে হবে। তো চলো, টাটা, বাই।